বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনা করছিলাম হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহির জীবনী সম্পর্কে। আজ আলোচনা করব এর সপ্তম পর্ব। পিতা মাতাগণ তাদের সন্তানদের বিক্রি করতে আরম্ভ করলো তখন বসরায়। সমাজের অসত মাস্তান টাইপের লোকেরা অন্যের সন্তানদের জোরপূর্বক ধরে নিয়ে অন্যের কাছে বিক্রি করে দিত। এতে কত সুখী পরিবার বাড়ি নেমে এলো বিষাদের কালো ছায়া। এসবের খবর কে বা নেয়? এ সময় প্রত্যেকেই নিজের জীবন বাঁচানোর কাজে পেরেশান। ধনকুবের মালিকরা আরও ধন সংগ্রহের কাজে মরিয়া হয়ে ওঠে। অসৎ ব্যবসায়ী ও মজুদাররা চড়া দামে জিনিসপত্র বিক্রি করে ধনী হবার পায়তারা করছিল। মানবতা তখন ধুঁকে ধুঁকে কাঁদছিল। এই দুর্ভিক্ষের মরণ ছোবল থেকে ইসমাইলের কন্যাগণও রেহাই পেল না। বড় দু বোন পরের ঘরে দিনমজুরি করে যা পেত তাতে চার বোন খেয়ে পরে জীর্ণকুটিরে বসবাস করত। একদা তাদের সেই জীর্ণকুটির খানিতে নজর পড়ল এক ডাকাতের। কোনো অর্থলোভে নয়, বরং মেয়েদের লোভেই ঘরে ঢুকে কিছু মালপত্র লুট করে নিল। সাথে নিল বড় বোন দুটিকে। বাকি রইল তৃতীয় বোন এবং রাবেয়া। তাদের করুণ চিৎকার কে আর শোনে? যেহেতু তাদের বড় ভাই বা পিতা মাতা নেই, তাদের সাহায্য করার কেউ ছিল না। পরবর্তীতে তারা কোথায় বিক্রি হয় বাদী হিসেবে তা কেউ জানে না। কারো খবর নেয়ার মতো পরিবেশ ছিল না। রাবেয়া ও তার বড় বোনের কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেল। একটু আশার ও সান্ত্বনার বাণী শোনানোর মতো তাদের কেউ ছিল না। ভাগ্যের নির্মম পরিহাস। দু বোনের করুণ চিৎকার আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে, যে কান্নার কোনো শেষ নেই। রাবেয়ার কিছুক্ষণ তার বোনের গলা জড়িয়ে কান্নাকাটি করে এবং কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন। অতঃপর আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করতে বসে কান্নায় ভেঙে পড়ে। করজোড়ে বলতে থাকেন, হে মহান আরশের অধিপতি, যত পরীক্ষাই করো না কেন, যত দুঃখই দাও না কেন, আমি তোমার পথ হতে বিন্দুমাত্র বিচ্যুত হব না। তুমি আমাকে সকল বিপদ জয় করার শক্তি দাও। কাঁদতে কাঁদতে রাবেয়ার দু নয়নের জলে বুক ভেসে গেল। অবশেষে রাত্রির পরিসমাপ্তি ঘটে। প্রভাতের আলো পৃথিবীর আনাচে কানাচে বিচ্ছুরিত হতে থাকে। কি আশ্চর্যের বিষয়! প্রতিবেশীর কাছ থেকে কোনো সহযোগিতার হাত পাওয়া যায়নি। একজন মানুষ এসেও যদি জিজ্ঞাসা করত, মা তোমরা কেমন আছো, তবু মনকে বোঝানো যেত সমাজের সব লোক অসৎ এবং অমানসিক নয়। দুজন অনাথ বালিকার করুণ কান্না কোনো একজন ব্যক্তির মনের মাঝে রেখাপাত করেনি। বসরার জনজীবন স্বাভাবিক অবস্থায় থাকলে কি হতো বলা যায় না। হয়তো তাদের প্রতি সাহায্যের হাত প্রসারিত হতো, কিন্তু সে সময়ে বসরার এমন অবস্থা ছিল যে সবাই নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। কে কোথায় কিভাবে নিজেকে রক্ষা করবে তাই ছিল মূল লক্ষ্য। মায়া মমতা বলতে অন্তর থেকে সব দূরীভূত হয়ে গেছে। নিজের স্বার্থ হাসিলের জন্য একে অপরকে হত্যা করতেও দ্বিধাবোধ করত না। এমন অরাজকতার সময় এ বর্ষাতে কে সহযোগিতা এগিয়ে আসবে? সাহায্যের হস্তকে প্রসারিত করল না। রাতের কালো চাদর পৃথিবীকে আবৃত করতে শুরু করছে। রাবেয়ার চোখে ঘুম নেই। কোরআন তেলাওয়াত করতে থাকেন। সিজদারত অবস্থায় প্রহরের পর প্রহর অতিবাহিত হয়ে যায়। প্রভুর দরবারে আরাধনা জানাতে গিয়ে চোখের পানিতে বুক ভাসিয়ে দেন। তার ভগ্নীর চোখেও ঘুম নেই। পেটের ক্ষুধায় আর অনিদ্রায় শরীর দুর্বল হয়ে আসছে। অবসন্ন দেহে
দিন কাটতে থাকে। বছরার দুর্ভিক্ষ আরো চরম আকার ধারণ করলো। ক্ষুধার তীব্র যন্ত্রণা সইতে না পেরে মানুষ অখাদ্য কুখাদ্য খেতে আরম্ভ করলো। তাতে জনজীবনে দেখা দিল অন্য এক বিপদ। নগরীতে দেখা দিল মহামারী, এবং তা ব্যাপক আকার ধারণ করলো। এমন কোনো ঘর নেই যে ঘরে মহামারীতে আক্রান্ত হয়ে দুই একজন মারা যায়নি। খোদার লীলা বোঝা দায়। রাবেয়া তার বোন আশ্চর্যজনকভাবে বেঁচে যায়। একদা রাবেয়ার বোন তাকে বলতে লাগলো, বোন, ক্ষুধার জ্বালা সইতে পারছি না, এত লোক মৃত্যু মুখে পতিত হলো, খোদা আমাদেরকেও তো নিয়ে গেলে পারতেন। রাবেয়া বোনদের মধ্যে সর্বকনিষ্ঠ। কনিষ্ঠ হলেও বুদ্ধিমত্তায় সকলের চাইতে পরিপক্ক। তার বোনকে জড়িয়ে ধরে বললেন, বোন, এটা কি বলছেন? এই কষ্টের পেছনে হয়তো আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য রয়েছে। খোদা আমাদের ঈমানের ও ধৈর্যের পরীক্ষা করতে চাচ্ছেন। আজ আমরা যদি মরে যাই তাহলে তা সম্ভব হবে কি করে? তিনি যত ইচ্ছে বিপদে ফেলুক, যত ইচ্ছে দুঃখ কষ্ট দিতে থাকুন, আমরা কোনো ক্রমেই আমাদের প্রভুকে ভুলব না। রাবেয়ার বোন তার থেকে এরকম দৃঢ় উক্তি শোনার পর আর কোনো কথা বললেন না। একদিন রাতে রাবেয়াও তার বোন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে মাত্র এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়লেন। কিন্তু ক্ষুধার জ্বালায় ঘুম আসছে না। তাই মনে মনে রাবেয়া আল্লাহকে স্মরণ করতে থাকেন। ঘুমের ঘোর কেটে গেল। হঠাৎ তার বোনের কান্নার আওয়াজ শুনতে পেলেন। তারপর চুপচাপ আর সারা শব্দ শুনতে পেলেন না। অনেক খোঁজাখুঁজি করেও ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এলেন। তিনি বুঝতে পারলেন বোন আর তার আর আসবে না, সে অপহৃত হয়ে গেছে। তিনি কান্নায় ভেঙে পড়েন। নিজের অজান্তেই চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভাবলেন, আমি আজ থেকে সম্পূর্ণ একা, নিঃসঙ্গ, অসহায়। পিতামাতাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন তার মেহমানখানায়। তার সাথে রইল 3টি বোন। তাও আবার দুর্বৃত্তরা এক এক করে অপহরণ করে নিয়ে গেল। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে অসহায়ের সহায়, আমার বোনগণ যে যেখানে আছে তাদেরকে সুখে রেখো, মান সম্মানে বাঁচিয়ে রেখো। আর যদি কষ্ট পেয়ে মারা যায় তাহলে পরকালে সুখে রেখো, জান্নাতে তাদের জায়গা করে দিও। আমিন। আঘাতের পর আঘাত খেয়ে এই কচি হৃদয় ভেঙে খান খান হয়ে যায়। শঙ্কিত রাবেয়ার চোখে আর ঘুম আসছে না। তিনি বসে বসে আল্লাহকে ডাকতে থাকেন। এ সময় আরেকজন তস্করের আবির্ভাব ঘটল। প্রথম দুই বোনকে যখন অপহরণ করা হয় তখন ঘরে যেসব মূল্যবান জিনিসপত্র ছিল ডাকাত দল তা সবই নিয়ে যায়। দ্বিতীয়বার যখন তৃতীয় বোনকে নিতে আসে তখন অবশিষ্ট যা ছিল তা সহ নিয়ে গেল। ঘরে পানি খাওয়ার মতো একটি গ্লাসও ছিল না। সব কিছু লুণ্ঠিত হয়ে যায়। পাষণ্ড তস্কর এবার রাবেয়াকেও ফেলে যায়নি।